তোমাদের কাছে জানতে চাই, যোগী জি 7 ভাই বোন, তাকে তুমি কি বলবে? তার মা বাবাকে আমি তোমাদের কাছে জানতে চাই। শুধু তাই নয়, তাগাড়িয়া 10টা ভাই বোন, তার মা বাবাকে কি বলবে? তোমাদের কাছে জানতে চাই। খালি আমি বাচ্চা পয়দা করলেই দোষ, অন্য কেউ করলে দোষ নাই। এইটাই হচ্ছে ব্রেন বেঈমান কাফেরদের। আপনাকে অপরাধী করেছে আর আমাদের শিক্ষিত সমাজকে বলেছে এই মৌলবীদের কাছে কিছুই নাই, জ্ঞান নাই, এরা সাধারণ লোক, এরা মাদ্রাসা ছাত্র, এদের কাছে দুনিয়াবি জ্ঞান নেই। আমার ভাই, তুমি তো মৌলবী চিনতে পারোনি, তুমি কাঠ মৌলবীকে, নামধারী গাই মুখো হেলেকে মৌলবী ভেবেছো। কোনদিন বাপের বেটা মৌলবীর সাথে বসে দেখবে, তবে বুঝতে পারবে। এরা মিডিয়াতে, আমাদের দেশের কুত্তা মিডিয়াগুলো বিক্রি হওয়া মৌলবী কটাকে আর মূর্খ কটাকে বস করাচ্ছে, দিয়ে বলছে এই দেখো মুসলমানদের হাল এরকম। এই মৌলবী জবাব দিতে পারে না। যদি হিম্মত থাকে, আমি 1 লাখ বয়ান ছুটছে আমার ইউটিউব আর ফেসবুকে, আমি 1 লাখের বেশি, 1000-এর বেশি দাওয়াত দিয়েছি, যে যদি হিম্মত থাকে বাপের বেটা রুবিকা লিয়াকত, অঞ্জনা আমকাসম, আপনার আমিষ দেবগন থেকে শুরু করে যতজন আছে নিউজ 18 বাংলা, এবিপি, যদি হিম্মত থাকে আমাদের মতো বাপের বেটা मौलवीर साथे बसो, छट्टी का दूध याद दिला देंगे इंशाअल्लाह। हम बिकने वालों में से नहीं है, हम तुम्हारे जुबान नहीं बोलेंगे, हम बोलेंगे तो हमारे रसूल के जुबान बोलेंगे, हम बोलेंगे तो हमारे कुरान और हदीस बोलेंगे। तुम ले नहीं सकती, तुम सुन नहीं सकते, तुम्हारा दिमाग फट जाएगा। इस्लाम के बारे में पहले जांच लो, फिर कहना, उससे पहले बात मत करो। আমার ভাই, আমার মা বোন, সকলকে অনুরোধ করছি, হাত তুলে বলুন নামাজ কেউ ছাড়বো? হাত তুলে বলুন না নামাজ কেউ ছাড়বো না, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কম্পালসারি, নামাজ পড়বেন। আমাদের দেশের লোক 3টে কোয়ালিটির নামাজি আছে আমাদের দেশে। নাম্বার 1 5 ওয়াক্তের, নাম্বার 2 জুম্মা, নাম্বার 3 ঈদ আর বকরা ঈদ। ঠিক বলি না? কিছু লোক আছে শুধু ঈদ বকরা ঈদ পড়বে, আর ঈদের দিনে লাপাই বেশি কারা জানেন? কারা? ওই মাল কটা বেশি লাপাই, যারা কোনদিন নামাজ পড়ে না, এই মাল কটা ঈদের দিনে নামাজ পড়ায়। যদি 1 মিনিট লেট হয়ে যায়, মৌলভী সাহেব লেট হয়ে গেল যে, ঠিক বলছি না? বলছি, কষ্ট লাগে। আর যদি 1 সেকেন্ড, আমি একবার, আমাদের ইমাম সাহেব নেই তো, রমজান মাস মাদ্রাসার আদায় করে বেড়াই, তো ইমাম সাহেব বললে ভাই আমি একটু ছুটিতে যাচ্ছি 28শে রমজান, তো মাগরিবের নামাজটা পড়িয়ে দেবেন, আমি এশাকে চলে আসবো। ঠিক আছে, আমি বাড়িতে ইফতারি করে গেলাম, 30 সেকেন্ড আগে নামাজ পড়াইছি। কত বললাম? 30 সেকেন্ড। তো নামাজের পরে আমাকে কিছু বলে নাই, মুয়াজ্জিনকে একজন বলছে মুক্তাদি, সে মাল জীবনে নামাজ পড়ে না, খালি রোজার মাসের মুক্তাদি। সে বলছে এই তুমি টাইম দেখো না, 30 সেকেন্ড আগে নামাজ দাঁড় করাইছে। সে বললে ভাই ইমাম সাহেব দাঁড়িয়েছে, আমি ইকামত দিয়ে দিয়েছি। তো সে আমাকে বললে ভাই 30 সেকেন্ড আগে। আমি বললাম চুপচাপ বেরিয়ে যা, আমি তোর বাপের গোলাম নয়, মুখ ভেঙে দেবো জুতো করে বেরিয়ে। তা না হলে মৌলবি ডেকে নিয়ে আয়। আর তোর বাপের বেটা কোন মৌলবি আছে যে 30 সেকেন্ড আগে নামাজ পড়লে নামাজটা হবে কি? বড় কষ্ট লাগে। আসরের নামাজের আপনি একটা সময় বেঁধে দিয়েছেন, 3:20 জামাত হবে। ইমাম সাহেব 1 মিনিট আগে কিংবা 1 মিনিট পরে যদি নামাজটা দাঁড় করায়, নামাজটা হারাম হবে না গুনাহ হবে? কিচ্ছু হবে না, নামাজ হয়ে যাবে। তো কিন্তু তর্ক কেন করে? কিছু লোক আছে হারামখোর, চায়ের দোকানে 3 ঘন্টা গল্প করবে, মসজিদে 1 মিনিট লেট হলে ইমামের সাথে ঝগড়া করবে। বড় কষ্টের বিষয়। তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে? তার মানে যাকে দেখতে দাঁড়িয়ে তার চলন বেকার। আর আমাদের কিছু দেশের লোক আছে, ঘরেতে যদি বউয়ের সাথে ঝগড়া হয়, বউকে তো পারবে না, এসে ইমামের পেছনে লাগে। আমি বললি খারাপ মৌলবি, বাস্তব কথা বলছি। বউ তাকে বলেছে আখুরার বেটা, লড়ি ধাক্কার বেটা, ওকে গাল দিয়েছে। ও তখন আর বউকে কিছু বলতে পারে না, যাচ্ছে এরপর ঝাঁটা খাবো। এবার ও জোহরের নামাজে গেছে, তো ইমাম সাহেব বেচারা সুন্নত পুন্নত পড়ে 1 মিনিট পরে নামাজটা দাঁড়িয়েছে, একটু দেরি হয়ে গেছে গোসল করতে। নামাজের পরেই বলছে
তোমার কি জ্ঞান নেই? ইমামতি করছো, 1 মিনিট লেট হয়ে গেল, হালা বইয়ের ঝগড়া ইমামের উপর। এইটা হচ্ছে কষ্টের। কোথা থেকে এলো? আপনার কাছে বদ্দীনী শুনেলেন। কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যখন সমাজের লোক ইমাম আর আলেম দিকে বেইজ্জতি করবে, আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে তুলে দিবেন সমাজের বুক থেকে। আর লোক, সাধারণ লোক, তারা ইলম নিবে মূর্খর কাছ থেকে, তখন তাদের আমলগুলো ধ্বংস হবে, তাদের সব কিছু ধ্বংস হবে। আর মূর্খকে আলেম মনে করে তারা তাদের কাছ থেকে ইলম নিতে চায়। এটা কিয়ামতের আলামত, মাথায় রাখবেন। একটা সাধারণ ছেলে তার কাছ থেকে ইলম নিবে, কিন্তু ইমামের তার কাছে মর্যাদা থাকবে না, আল্লাহ ইলমের থেকে আলেম দিকে আগে তুলে নেবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এটা কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত। মূর্খরা ইলম দেবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। ইবারত পড়ার ক্ষমতা নাই, একটা আরবি ইবারত পড়া আপনার জানা নেই। আপনি কোরআন যদি পড়েন, এই মৌলবীরা আমরা জানি একটা আয়াতের কতগুলো মুতাসাবিয়াত, একই রকম আয়াত আছে, খালি একটা ওয়ার্ডের জন্য, একটা হুরুফের জন্য পুরো মানে পাল্টিয়ে গেছে। এটা তাফসীর ছাড়া কেউ জানবে না। আপনি বুঝতে পারবেন, আপনি দুটো আয়াতের মানে এক করবেন, দুটো মাসলার আয়াত একই করবেন। কোরআনে আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম, মৌলবীদিকে জিজ্ঞেস করুন, এই আয়াত আছে, কিন্তু এর ব্যাখ্যা জানেন কি? এর ব্যাখ্যাটা যদি না জানে, আজকে আমাদের দেশে বাজার গোলায় মদ কেন চলছে, গাঁজা কেন চলছে, নেশা কেন চলছে? এই হারামখোররা ওই আয়াতটা পড়েছে, মদ খেলে ক্ষতি বেশি লাভ কম, কিন্তু এই আয়াতটার আমল আছে কিনা এটা মৌলবীর কাছ থেকে জানতে হবে, একটা গুমরার কাছ থেকে জানলে হবে না। একটা মূর্খর কাছ থেকে জানলে আপনাকে বলবে মদ খাওয়া কোনো অসুবিধা নাই, লাভ কম আছে, ক্ষতি বেশি আছে। কেন বলে? আমি জলসায় এসেছি, আমরা এসছি না আসি না, আজকে বক্তারা এসছি, সভাপতি সাহেব আছেন, বক্তা আছে, তো আমাকে বাবু জিজ্ঞেস করলো ফোন করে, কিংবা ইমাম সাহেব, যে মৌলী সাহেব কি খাবেন, আপনি কি খেতে ভালোবাসেন? মাছ খাবেন? হ্যাঁ খাবে। কি মাছ? তো আমি বললাম রানবে। তো ইনি সকালবেলায় ফদ্দ, আমরা বাচ্চাকে ফদ্দ করে দিই না জলসা ফলসা হলে, একটা লিস্ট বানা, এই মাল আনতে হবে। তো ফদ্দই লিখে দিয়েছে, একটা ইয়াসিন সাহেবের লেগে একটা রুই মাছ নিবি। বাজারে চলে গেছে। সকালবেলায় জলসার সেক্রেটারি আমাকে ফোন করছে, মৌলী সাহেব আপনার লেগে রুই মাছ নিয়েছি, খাবেন তো? আমি বললাম ভাই আমি তো রুই মাছ খাই না, তুমি আমার লেগে কাতলা মাছ নিবে, আমি রুই মাছ খাই না। ফদ্দ ওই কাগজে লিস্টে লেখা আছে রুই মাছ। ফোন করে বলল, শোন, রুই মাছ নিবি না, মৌলী সাহেব রুই খাই না, কাতলা মাছ নিবি। ফদ্দই রয়ে গেছে রুই মাছ, হুকুম বাতিল হলো, কথাটা রহিত, মাছ আসছে কাতলা। কোরআনে আয়াত রহিত, তার হুকুমকে বাতিল করা হলো, পরবর্তী আয়াত অবতীর্ণ হলো, তোমাদের জন্য নেশাগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম। কথা বুঝাতে পারলাম? এটা আপনি মূর্খর কাছ থেকে পাবেন না। মূর্খ যদি ওই আয়াত পড়ে, এই হারামখোরগুলো মাজারে গাঁজা খাচ্ছে আর মদ খাচ্ছে আর গাঁজা টান মারছে, তার কারণ এরা এই আয়াত পড়ে বলছে যে হালাল। বড় দুঃখের বিষয়। ওই জন্য এটা কিয়ামতের মারাত্মক আলামত। সমাজ, আজকে বলি সমাজ কিভাবে পরিবর্তন হয়েছে। আমি কালকে বলছিলাম, কোথায়? ওই জলপাইগুড়িতে। অবাক হবেন, একটা বাচ্চা ছেলে 10 টাকা চুরি করেছে, তাকে বাজারে বেঁধে, সে পেটের জন্য চুরি করেছে, গরিবের ছেলে, তার কাছে পয়সা নেই, সে ভিক্ষা করে খায়, তার মা বাবা নাই, তাকে গাছে বেঁধে পিটাচ্ছে। এই ছেলেটা চোর, 10 টাকা চুরি করেছে। হাইরে সমাজ, কিয়ামতের আলামত শুনেলেন। এই বাচ্চা ছেলে, এতিম ছেলে, পেটের জন্য চুরি করেছে, 10 টাকা একে চোর বলে গাছে বেঁধে পিটাচ্ছে। অথচ যারা কওমের গরিবের এতিম মিসকিনের লাখ লাখ টাকা চুরি করেছে, তাদেরকে আমরা স্টেটে ডেকে গলায় মালা পরিয়ে বরণ করি আর বলি এটা সমাজসেবী। समझदारों के लिए इशारा काफी है।
বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়। শুনে নেন, বেঈমান কাফেরকে আপনি চিনতে ভুল করেছেন। আজকের নয়, 2 বছর আগে মুর্শিদাবাদের এক হারামখোর নেতা আমার সঙ্গে এক স্টেজে জলসা করেছে। আমি বসে আছি, আমার আগে লাল বাতি গাড়িতে এলো, পেছনে বডিগার্ড স্টেজে চেপে বলল মাদ্রাসার জলসা, আমি নাম করব না, ওই বেলডাঙ্গা থানার একটা মাদ্রাসার জলসায় স্টেজে দাঁড়িয়ে বললে ইসলাম শান্তির ধর্ম। এই মাদ্রাসা প্রতিষ্ঠানকে উন্নয়নের জন্য আমি 10 লক্ষ টাকার চেক দিচ্ছি। সে 10 লাখ টাকার চেক আমার সামনে দিয়েছে, এটা আমি বানানো গল্প বলিনি। আজকে সেই হারামখোর নেতা বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হবে। তার থেকে বড় জঙ্গি কেউ হতে পারে?